Hello everyone, welcome to the series AD5, also known as nursing process. So, we are going to talk about nursing process and how it can help you in your clinical setting. The first step of AD5 is nursing assessment. A, D, P, I and E. So A means assessment. Assessment হচ্ছে mainly collecting data or collecting information about client's condition. তো এই যে অ্যাসেসমেন্টেরও আবার দুইটা টাইপস রয়েছে, একটা হচ্ছে সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট এবং অন্যটা অবজেক্টিভ অ্যাসেসমেন্ট। তো আমরা যেটা পেশেন্টের কাছ থেকে পাবো সেটা হচ্ছে সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, এবং আমরা যেটা নিজেরা খুঁজে বের করব, যেমন ভাইটাল সাইন চেক করা, তারপরে হেড টু টু অ্যাসেসমেন্ট, ওগুলো হচ্ছে অবজেক্টিভ অ্যাসেসমেন্ট। তো আমাদের এই যে সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, এটার আবার তিনটা সোর্স রয়েছে। একটা হচ্ছে যেটা পেশেন্ট আমাদেরকে বলবে, 2 নাম্বার হচ্ছে পেশেন্টের ফ্যামিলি আমাদেরকে বলবে, এবং নাম্বার 3 এটা হচ্ছে পেশেন্টের প্রিভিয়াস মেডিকেল রেকর্ডস থেকে আমরা পাবো। তো এই যে অ্যাসেসমেন্টের পরে আমরা কোথায় যাব? ডায়াগনোসিস, মানে ডি। তো ডায়াগনোসিস মানে বলতে বোঝানো হয় কিন্তু রোগ নির্ণয়, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা মেডিকেল ডায়াগনোসিস না, এটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। মেডিকেল ডায়াগনোসিস এবং নার্সিং ডায়াগনোসিস টোটালি আলাদা। যেমন ধরুন, মেডিকেল ডায়াগনোসিস হচ্ছে অ্যাজমা, কিন্তু নার্সিং ডায়াগনোসিস অ্যাজমা না। অ্যাজমার ফলে কি কি হয়? রেস্টলেসনেস, তারপর এনজাইটি, এগুলো হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। রেস্টলেসনেস, এনজাইটি is nursing diagnosis because that is the patient is response to their asthma. তারপর আসবে ফি, মানে হচ্ছে প্ল্যানিং। তো প্ল্যানিং এ আমরা কি করব? গোলস অর ইন্টারভেনশন সিলেক্টেড, মানে এখানে আমরা সিলেক্ট করব যে আমরা কি কি করব, কি কিভাবে তাকে কেয়ার দিব, সেটাই। তারপরে আসবে আই, ফর ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন মিনস অ্যাকশন ফেজ বা ইন্টারভেনশন ফেজ। এখানে আমরা কি করি? এখানে ওই যে প্ল্যানটা আমরা করেছিলাম সেই প্ল্যানটাকে কার্যে রূপান্তরিত করি। তারপরে লাস্ট সেটা হচ্ছে ই, ই মিনস ইভালুয়েশন। ইভালুয়েশন আমরা কি করি? রিঅ্যাসেসিং দ্য পেশেন্ট, পেশেন্টটাকে রিঅ্যাসেস করে দেখি, বা আমরা যে গোলটা সিলেক্ট করেছিলাম আমাদের সেই চাহিদা সেটা ফুলফিল করতে পেরেছে কিনা, আমাদের যে কারেন্ট যে প্রবলেমটা রয়েছে, কারেন্ট নিডস, সে কারেন্ট নিড অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক আছে কিনা, কতটুকু উন্নতি হয়েছে, বা ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ করতে হবে কিনা, সেটাই হচ্ছে ইভালুয়েশন। তো দেখা যায় যখন আমরা মুখস্থ করতে যাই বা না বুঝে পড়তে যাই, তখন কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। সেটার জন্য আমাদেরকে যদি প্রথমে AD5 মনে রাখি, A, D, P, I and E, এই 5টা লেটার মনে রাখলে আমাদের পক্ষে কিন্তু সিরিয়ালি লেখা সম্ভব। আপনি যদি আগে অ্যাসেসমেন্ট লিখেন, তারপরে প্ল্যানিং লিখেন, তারপরে ডায়াগনোসিস লিখেন, তাহলে কিন্তু হবে না, টোটালি ভুল হবে। ভুল কিভাবে হবে? কারণ একটা স্টেপ আর একটা স্টেপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা AD5 দিয়ে মনে রাখতে পারবো খুব সহজেই যে A, D, P, I and E. A means assessment, D means diagnosis, P means planning, and I means implementation, E means evaluation. That's all for the time. Thank you.